ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকে তোমরা কি ভিডিও দেখতে চলেছো। তো হ্যাঁ, আজকে আমি ভাবলাম যে পুজো তো এসেই গেল, তো তোমাদের সাথে কিছু মেকআপ টিউটোরিয়াল শেয়ার করি। তো আজকে আমি তোমাদের দেখাবো পঞ্চমীর দিন তোমরা কিভাবে হালকা মেকআপ করে রেডি হতে পারো। তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদের জানি অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো বন্ধুরা, আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি, আর তারপরে আমি এরকম একটা আইস কিউব নিয়ে নিয়েছি, আর এটাকে পুরো মুখে আমি রাব করে নিচ্ছি। আর তোমাদের কাছে যদি আইস কিউব না থাকে তোমরা একদম ঠান্ডা জলও দিয়ে মুখটাকে ভালোভাবে মানে ধুয়ে নিতে পারে, বা এরকমভাবে মুখটার মধ্যে দিয়ে নিতে পারো। এতে মেকআপটা অনেকটা লং লাস্টিং হয়। আর তারপরে দেখো আমি এখানে একটু রোজ ওয়াটার আমি স্প্রে করে নিচ্ছি স্প্রে বোতলের সাহায্যে। আর তারপরে আমি দিচ্ছি হচ্ছে একটু ময়শ্চারাইজার, আর ময়শ্চারাইজারটা আমি এখানে ল্যাকমি পিচ মিল্কের ব্যবহার করেছি। আর এইটা হচ্ছে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। তো আমি আজকে যে মেকআপটা তোমাদের দেখাচ্ছি, যে প্রোডাক্টগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা আন্ডার 200 রুপিসের মধ্যে এই সমস্ত প্রোডাক্ট তোমরা লোকাল মার্কেট থেকে পেয়ে যেতে পারো, বা তোমরা অনলাইনেও পেয়ে যেতে পারো। আর তারপরে দেখো আমি অ্যাজ আ প্রাইমার আমি একটা অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি। আর প্রাইমার হিসেবে আমার অ্যালোভেরা জেলটাই বেশি পছন্দ, তো এটাই আমি লাগিয়ে নিলাম। আর তারপর আমি এখানে একটা ব্লু হেভেনের ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। তো এই ফাউন্ডেশনটাকে আমি এখন ভালোভাবে আমার স্কিনে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। আর বিউটি ব্লেন্ডারটাকে তোমরা অবশ্যই একটু ভিজিয়ে নেবে, আমি আগের ভিডিওতেও বলেছি, তাহলে মেকআপটা ব্লেন্ড করতে একটু ভালো সুবিধা হয়। আর তোমরা এই ফাউন্ডেশনটাও তোমরা আন্ডার 200 রুপিসের মধ্যে পেয়ে যাবে। ব্লু হেভেনের ফাউন্ডেশন বললেই তোমরা পেয়ে যাবে। তো চলো, তারপর আমি দেখো এখানে একটা আমি কনসিলার দিয়ে আমি ভালোভাবে আমি চোখের আন্ডার আই এরিয়াতে, তারপর নাকের ওপর যেসব জায়গাগুলো আমার একটু হালকা আছে, ডার্ক সার্কেল আছে, তো সেগুলোতে আমি একটু দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকেও ভালোভাবে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। তো তারপরে আমি দেবো হচ্ছে কম্প্যাক্ট পাউডার। তো কম্প্যাক্ট পাউডারটা দিয়েও আমি ভালোভাবে মেকআপটাকে সেট করে নেবো। আর কম্প্যাক্ট পাউডারটা হচ্ছে ব্লু হেভেনের, আর এটাও তোমরা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। আর এর আগে আমি যে এটা কনসিলারটা ইউজ করি সেটা হচ্ছে মার্সের কনসিলার, তো সেটাও তোমরা পেয়ে যাবে লোকাল মার্কেট থেকে। এই কম্প্যাক্ট পাউডারটা অবশ্যই তোমরা লাগাবে, তাহলে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয়। তো তারপর দেখো আমি এখানে নিজের আইব্রোটাকে একটু ফিল করে নিচ্ছি। আর আমি এরকম একটা আইশ্যাডো প্যালেট দিয়ে, ছোট একটা আইশ্যাডো প্যালেট দিয়ে, এটাও তোমরা খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। তো ব্রাউন আর ব্ল্যাক শেডটাকে নিয়ে আমি একটু আইব্রোটাকে আমি একটু ফিল করে নিচ্ছি। তো তোমরা একটু ছেড়ে করবে, সামনের দিক থেকে একটু ছেড়ে করবে, তাহলে আইব্রোটা একটু ন্যাচারাল লাগে। আর তারপর আমি এরকম একটা ব্রাশের সাহায্যে একটু আমার কোম্ব করে নিচ্ছি আইব্রোটাকে, তাহলে একটু ন্যাচারাল লাগে, আর যেটুকু মানে ডাস্ট থাকে সেটা পড়ে যায়। তো তারপর দেখো ফাউন্ডেশনটাই নিয়ে ব্লু হেভেনের, সেটাকে আমি আইব্রোটাকে একটু হাইলাইট করে নিচ্ছি, একটু যেটুকু এদিক ওদিক বেরিয়ে আছে সেটাকে ঠিক করে নিচ্ছি। এটা তোমরা অবশ্যই করো, তাহলে আইব্রোটা আরও সুন্দর লাগে। তারপর আমি দেখো এখানে একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, এটাও তোমরা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে এইরকম আইশ্যাডো প্যালেটগুলো। তো তোমরা লোকাল মার্কেটে গিয়ে বললেই পেয়ে যাবে। আর আমি এখানে যেহেতু পঞ্চমীর লুক শেয়ার করছি, তো আমি বেশি আইশ্যাডো দেবো না। এখন আমি একটা গোল্ডেন কালারের শিমারি আইশ্যাডো দিচ্ছি। তারপর আমি যেহেতু পিঙ্ক কালারে আমার ব্লাউজটা, আউটার কর্নারে আমি একটু দিয়ে দিচ্ছি হচ্ছে পিঙ্ক শেডটা। তো পিঙ্ক শেডটা দিলে একটু ভালোই লাগে, আর এটা দিয়েই আমি একটু টেনে টেনে দিয়ে দেবো যাতে একটু সুন্দর লাগে দেখতে। আর তারপর দেখো আমি এই আইশ্যাডো প্যালেটটা দিয়েই এই হোয়াইট কালারে একটু শিমারি আইশ্যাডোটা নিয়ে আইব্রো বোনে আমি একটু ভালোভাবে একটু হাইলাইট করে নিচ্ছি, তাহলে এটা মানে ব্রো বোনটা একটু দেখতে ভালো লাগে, হাইলাইট হয় ভালোভাবে।
তো এরপর দেখো আমি এখানে লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই রকম লাইনার মানে পেন লাইনারগুলো তোমরা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। তো আন্ডার 200 রুপিসের মধ্যে এইগুলো পেয়ে যাবে। আমিও এগুলো আন্ডার 200 রুপিসের মধ্যে পারচেস করেছি। তো দেখো আমি একটু হালকাভাবে উইং আইলাইনার ক্রিয়েট করে নিচ্ছি। তো তারপর আমি এখানে কাজল পরে নেবো। আর এটা হচ্ছে এলিটিনের কাজল। এলিটিনের এই কাজলটাও তোমরা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। তো দেখো এটা আমি করে নিচ্ছি। আর তার মধ্যে আমি একটু আইশ্যাডোর যে ব্রাশটা সেটা দিয়ে আমি একটু স্মাচ করে নিচ্ছি, যাতে মানে কাজলটা অনেকক্ষণ লং লাস্টিং হয়। তো এরপর দেখো আমি মার্সের একটা কন্ট্রোর এই পেনটা নিয়ে এইটাকে স্টিকটাকে নিয়ে আমি একটু আমার নাকটা আর গালটা আমি একটু কন্ট্রোল করে নেবো। আর একটু আমার যেহেতু কপালটা একটু চওড়া, তো কপালের ওপর পোর্শনটাও আমি একটু করে নেবো। আর কন্ট্রোলিং করা আমি আগের ভিডিওতে বলেছি আমার অতটা পছন্দ নয়, তবুও তোমাদের একটু দেখানোর জন্য আমি একটু করে নিচ্ছি। যাদের ফেসটা একটু বড় বড় লাগে তারা এইভাবে কন্ট্রোলিং করে নিতে পারো। আর করে এরকম বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকেও ব্লেন্ড করে নিতে হবে ভালোভাবে। আর এই কন্ট্রোলটা আমি বলবো না খুবই পিগমেন্টেড, একটু অল্পই পিগমেন্টেড এটা। তো তারপর দেখো আমি এখানে হাইলাইটার দিয়ে নিচ্ছি। আর এইটাও এটা একটা মার্সের হাইলাইটার। তো মার্সের হাইলাইটারটা তোমরা কোনো লোকাল শপে গিয়ে পেয়ে যাবে। তো হাইলাইটিং করতে আমার খুবই ভালো লাগে। তো হাইলাইটিংয়ে এমন কোনো ব্যাপার নেই যে এরকম আমি যেখানে দিচ্ছি সেখানেই দিতে হবে, তোমাদের যেখানে মনে হবে তোমরা সেখানে হাইলাইটিং করতে পারবে। তো দেখো আমার মেকআপ প্রায় কমপ্লিটের দিকে। আর আমি মাস্কারাটা ইউজ করতে ভুলে গেছি, তো সেটা আমি পরে ইউজ করছি। তো আমি দেখো এখানে লিপস্টিক একটা লাগিয়ে নিচ্ছি। এটা রেড কালারের একটা শেড। তো এটা মানে আমার ব্লাউজের সাথে বা শাড়ির সাথে ভালো যাচ্ছিল না, তাই জন্য আমি তার উপর দিয়ে আরেকটা পিঙ্ক কালারের এরকম লিপ শেড একটা ইউজ করে নিচ্ছি। এতে কালারটা খুব সুন্দর আসছে। একটা মানে ডিপ যে আমার শাড়ি যে বর্ডার লাইনের যে পিঙ্কটা, ওই পিঙ্কটাই লাগছিলো, কিন্তু এখানে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো লাগছিলো। আর এখন দেখো আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো আমার মেকআপ কমপ্লিট। আর হালকাই একদম দেখতে পাচ্ছ হালকা মেকআপ করেছি। আর এখন একটা হালকা মানে একটা জুয়েলারি বলতে জাস্ট এই কানেরটা আমি পরে নিচ্ছি। তো এটা পরে নিলে আমার মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমি এখানে হুডা বিউটির এই মেকআপ সেটিং স্প্রেটা দিয়ে মেকআপটাকে একটু সেট করে নিচ্ছি, কারণ বুঝতেই পারছো যেহেতু ওয়াটারপ্রুফ মেকআপ। তো চলো আসছি তোমাদের কাছে ফুল লুকটা নিয়ে। তো দেখো মেকআপ তো তোমাদের দেখালাম, এবার দেখানোর পালা যে এটা কতটা ওয়াটারপ্রুফ হলো। তো এখানে দেখো আমি একটা জলের বোতল নিয়ে সেটাকে পুরোটাই মুখে, মানে পুরোটা না কিছুটা মুখে ঢেলে নিচ্ছি। তো তোমাদের সামনেই ঢালছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আমার কিন্তু একটু মেকআপ গলে গলে পড়ছে না। আর এই জলটার মধ্যেও একটু কালার কিন্তু চেঞ্জ হয়নি যে কোনো মেকআপ কিছু পড়েছে। তারপর এরকম আমি একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। যেহেতু তোমরা বাইরে বেরালে তো রুমাল তো ইউজ করবে, টিস্যু তো অত কেউ ইউজ করে না। তো তাই জন্য আমি এই কাপড়টা দিয়েই তোমাদের দেখাচ্ছি মেকআপটা কতটা ওয়াটারপ্রুফ হয়েছে। তো বন্ধুরা দেখে নিলে তোমরা পঞ্চমী স্পেশাল ওয়াটারপ্রুফ মেকআপটা কিভাবে কম দামি প্রোডাক্ট দিয়েও একটা ওয়াটারপ্রুফ মেকআপ করা যায়, সেটাই তোমাদেরকে আজকে দেখালাম। যদি এই মেকআপ ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে সবাইকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিও। তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, টাটা।